কাঁঠাল, তুমি এখানে এত সুন্দর করে সবজির দোকান সাজিয়ে বসেছো? হ্যাঁ আলু কাকা, বাবার শরীর অনেক অসুস্থ, তাই সংসার চালানোর জন্য আমিই দোকান করছি। তোমার দায়িত্ববোধ দেখে খুব ভালো লাগলো। অল্প বয়সে এত বড় দায়িত্ব নেওয়া সহজ নয়। কি করব কাকা, বাবাকে সুস্থ করতে হলে কাজ তো করতেই হবে। চিন্তা করো না, তোমার বাবার জন্য যে ওষুধ এনেছি এটা নিয়ে যাও, আর কোনো দরকার হলে আমাকে বলবে। অনেক ধন্যবাদ কাকা, আপনার এই সাহায্য আমি কোনোদিন ভুলবো না। পরিশ্রম আর ভালো মন থাকলে একদিন অবশ্যই তোমার সব কষ্ট দূর হবে। আপনার আশীর্বাদ থাকলে অবশ্যই হবে। বাবা, আমি দোকান বন্ধ করে চলে এসেছি, দেখছি তোমার শরীর আরো খারাপ হয়ে গেছে। মা, আমার খুব কষ্ট হচ্ছে। বাবা, তোমার জন্য আমি ওষুধ এনেছি, এটা খেয়ে নাও। মা, এত দামি ওষুধ কোথা থেকে আনলে? কাঁঠাল, বুড়ো আলু কাকা আমাকে দিয়েছেন, তিনি আমাদের অনেক সাহায্য করেছেন। বাবা, আল্লাহ ওনার মঙ্গল করুন, তিনি সত্যিই ভালো মানুষ। আরে, দোকানটা বন্ধ কেন? কাঁঠাল কোথায় গেল? আলু কাকা, কাঁঠালের বাবার অসুখ অনেক বেড়ে গেছে, তাই সে তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। কি বলছো? তাহলে আর দেরি করা যাবে না, আমি এখনই ওদের বাড়িতে যাচ্ছি। যান কাকা, আপনার উপস্থিতি ওদের অনেক সাহস দেবে। অবশ্যই, যতটা পারি আমি তাদের পাশে থাকব। তাড়াতাড়ি ধরো, আলু কাকার অবস্থা খুব খারাপ। দেরি করো না, এখনই হাসপাতালে নিয়ে চল। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আলু কাকে আর বাঁচাতে পারলাম না। আজ অনেক দিন পর দোকান খুললাম, আশা করি সব ঠিকঠাক হবে। ও কাঁঠাল, একটা খুব দুঃখের খবর আছে। কি হয়েছে বলো? বুড়ো আলু কাকা তোমার বাড়িতে আসার পথে বাইক থেকে পড়ে গিয়েছিলেন। আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কয়েকদিন পরে তিনি মারা গেছেন। না, এটা হতে পারে না, আলু কাকা তো আমাদের সাহায্য করতে পারেন না। কাঁদো না কাঁঠাল, আলু কাকার ভালোবাসা আর সাহায্যের কথা আমরা সবাই সবসময় মনে। তাড়াতাড়ি ওকে গাড়িতে তোলো। আমাকে এনে আমাকে খাইনি। চুপ, বেশি কথা বলে ভালো হয় না। আমাকে এখানে কেন বেঁধে রেখেছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন। কেউ তোমাকে বাঁচাতে আসবে না। হে আল্লাহ, কেউ কি আমাকে বাঁচাবে? বাবা, বাবা, মা, ভয় পেও না, আমি এসে গেছি। বাবা, তো বাবা তো। শক্ত করে ধরে থাকো, আমি এখনই তোমাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমার মেয়ের ক্ষতি করতে এসেছ, এর জবাব তোমাদের আইনকেই দিতে হবে। বাবা, তুমি নাহলে আজ আমি বাঁচতাম না। তুমি নিরাপদে আছো, এটাই সবচেয়ে বড় কথা। এখন আর ভয় পেও না, আমি সব সময় তোমার পাশে আছি। বাবা, আলু কাকার স্মৃতিতে আজ আমরা সবার জন্য দোয়া ও খাবারের আয়োজন করেছি। হ্যাঁ মা, তিনি সব সময় মানুষের উপকার করেছেন। আজ আমরা তার জন্য আল্লাহর কাছে রহমত চাইব। আল্লাহ আলু কাকাকে জান্নাত নসিব করুন। তিনি ছিলেন খুব ভালো মানুষ, আমরা তাকে কখনো ভুলবো না। সবাই হাত তুলে দোয়া করুন। হে আল্লাহ, বুড়া আলুকে ক্ষমা করুন, তার কবরকে প্রশস্ত করুন এবং তার উপর রহমত বর্ষণ করুন। আমিন। সবাই দয়া করে খাবার গ্রহণ করুন। আপনাদের আসার জন্য অনেক ধন্যবাদ। সবাই একসঙ্গে বসে খাবার খান, এটাই আলু কাকার প্রতি আমাদের ভালোবাসা ও সম্মান। अगर वीडियो आपको पसंद आया हो तो कमेंट करके अपनी राय जरूर बताइए। आप अगला वीडियो किस विषय पर देखना चाहते हैं यह भी हमें कमेंट में बताइए। वीडियो को लाइक करें, चैनल को सब्सक्राइब करें और अपने दोस्तों के साथ शेयर करना मत भूलिए। धन्यवाद।